আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে প্রথম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2 এর লেসন 2 শেয়ার করব। আজকের এই ক্লাসে আমরা ইউনিট 2 এর লেসন 2 পড়ব এবং ইউনিট 2 নিয়ে আমি অলরেডি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি। এই যে এখানে এই যে তোমাদের বর্ণমালা রয়েছে অর্থাৎ অ্যালফাবেট, এগুলা কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, কিভাবে তোমরা এগুলা বলবা সেটা দেখিয়েছিলাম। অবশ্যই এই ক্লাসটা তোমরা কিন্তু করবা। তো এখানে দেখো এ আর বি, এই পাশে যেটা রয়েছে এইটা হলো ছোট হাতের এ আর এইটা বড় হাতের এ, আর এখানে যেটা রয়েছে এটা হচ্ছে ছোট হাতের বি, এইটা বড় হাতের বি। ঠিক আছে, এই যে বর্ণমালা এটা ছোট হাতের এবং বড় হাতের আমরা এ বি সম্পর্কে জানব। এবং এই ক্লাসে লেসন 2 এর আজকের এই ক্লাসে তোমরা 14 নম্বর পেজটা জানতে পারবে। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা লেসন 2 এর ওপরে এই যে এখানে তোমাদের যে কাজটা রয়েছে পরবর্তীতে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো দেখো এতে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার। এখানে একটা ছবি রয়েছে, এই ছবির দিকে তোমাদেরকে তাকাতে বলা হচ্ছে। এই যে লুক মানে দেখা বা তাকাও, ছবিটির দিকে তাকাও। সে দ্য নেমস অফ দ্য থিংস, এবং এই যে সে মানে বলা, বলো নামগুলো অফ দ্য থিংস, এই ছবিতে যে সমস্ত জিনিস রয়েছে তার নাম তোমাদেরকে বলতে হবে। তো কি কি আমরা দেখতে পারতেছি বলো তো? দেখো ছেলেমেয়েরা খেলা করতেছে। আচ্ছা আমি তোমাদেরকে একবারে এটা লিখে দেখাই যে আসলে তোমরা কি কি রয়েছে। দেখো আমি এখানে তোমাদের জন্য অলরেডি সেটা লিখেছি, তোমরা একটু যদি খেয়াল করো তাহলে খুব সহজেই বুঝতে পারবা। আচ্ছা দেখো এখানে, আচ্ছা আমরা এটা এখানে রাখি। দেখো এখানে মূলত আমরা প্রথমে দেখতে পারতেছি কি বাচ্চারা খেলা করতেছে, তার মানে আমরা এখানে পাইতেছি বয়েজ অ্যান্ড গার্লস, অর্থাৎ ছেলেরা এবং মেয়েরা, মানে ছেলে মেয়ে বাচ্চাদেরকে দেখতে পারতেছি। এরপরে দেখতে পারতেছি কি দেখো ব্যাট, এই যে ব্যাট খেলা করতেছে, এই ব্যাট কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। এরপরে স্টাম্পস, ক্রিকেট মানে এই যে ক্রিকেট খেলার স্টাম্পস, সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। এরপরে ট্রি, তার মানে দেখো আশেপাশে কিন্তু গাছপালা রয়েছে, আমরা এগুলা দেখতে পারতেছি। এরপরে দেখো ফ্লাওয়ার্স, মানে ফুল দেখতে পারতেছি, এই যে দেখো এখানে ফুল রয়েছে, আমরা এই ছবিতে ফুলও দেখতে পারতেছি। এরপরে দেখো রিভার, মানে এখানে দেখো একটা নদী রয়েছে, আমরা কিন্তু নদী দেখতে পাচ্ছি। এরপরে হাউজেস, মানে ঘর বাড়ি, তোমরা খেয়াল করো দেখো এই যে এখানে কিন্তু বাড়ি ঘর রয়েছে, আমরা কিন্তু ঘর বাড়ি দেখতে পারতেছি। এরপরে দেখো এয়ারপ্লেন, তোমরা যদি খেয়াল করো দেখো এখানে একটু ভালো করে তাকাও, এই যে দেখো দেখো এখানে কিন্তু প্লেন রয়েছে, এই যে হ্যাঁ এয়ারপ্লেন। আচ্ছা এটা কিন্তু আবার বার্ডস মানে পাখি, এটা পাখি। আর এটা হলো তোমার এয়ারপ্লেনস, তার মানে এখানে আমরা পাখিও দেখতে পারতেছি। হ্যাঁ, তো এখানে তোমরা দেখো আমরা কোন পর্যন্ত দেখলাম এয়ারপ্লেন। তারপরে আমরা আরেকটা জিনিস বাড়াতে পারি, সেটা হচ্ছে বার্ড মানে পাখি দেখতে পারতেছি। এরপরে গ্রাস মানে ঘাস, দেখো এখানে কিন্তু ঘাস রয়েছে, ঘাস দেখতে পারতেছি। এরপরে স্কাই মানে আকাশ, আকাশ দেখতে পারতেছি। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু অনেক কিছু জিনিস এখানে দেখতে পারতেছো, যেগুলা তোমরা মানে এর মধ্যে থেকে তোমাদের যদি কম বেশি করে লিখতে মন চায় তাহলে সেটা করতে পারো। ঠিক আছে, এইখানে তোমরা এইটা কম বেশি করেও লিখতে পারো। আমি এখানে সবগুলাই দিয়েছি, তোমাদের যেগুলা মন চাই একটু অল্প করেও কিন্তু এটা তোমরা লিখতে পারো। এরপরে দেখো বিতে তোমাদেরকে বলা হচ্ছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। এখানে দেখো এটা কিসের পিকচার বলো তো? এটা হলো পিঁপড়া। তো পিঁপড়ার ইংলিশটা কি তোমরা কি জানো? এই যে অ্যান্ট, অ্যান্ট মানে পিপিলিকা বা পিঁপড়া। শুরুতে কি রয়েছে দেখো লাল কালি দেওয়া হয়েছে, এটা হলো এ, কারণ এখানে আমরা এ এবং বি শিখব। এই যে শুরুতে এ এন টি, এইটা হলো এ, অ্যান্ট মানে পিঁপড়া বা পিপিলিকা। এই যে দেখো এ এন টি অ্যান্ট, এই যে এখানে ছিল ছোট হাতের আর এখানে রয়েছে বড় হাতের, এইটা হচ্ছে তোমার ছোট হাতের এ আর এইটা বড় হাতের এ। এরপরে দেখো অ্যাপেল, অ্যাপেল মানে তো আপেল, এটা হলো ছোট হাতের এ, আর এই যে অ্যাপেলের মানে এই শুরুতে
সেটা হলো বড় হাতের এ। এরপরে দেখো আমরা দেখতে পারতেছি ব্যাট, অর্থাৎ ব্যাট মানে খেলার ব্যাট। এই বিটা, এই যে এইটা হলো তোমার ছোট হাতের বি, আর এই যে ব্যাট এইটা হলো বড় হাতের বি। ঠিক আছে, এটা হলো বড় হাতের বি। এরপর দেখো বল, এটা হলো তোমার ছোট হাতের বি, এটা ছোট হাতের বি, আর এই যে বল এই বিটা রয়েছে এটা কিন্তু তোমার বড় হাতের বি। তো বুঝতে পারতেছো? ওকে, আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে 15 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।